আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এই ঠান্ডার ভিতরে যেই বৃষ্টি পড়তেছে, সবাই সুস্থ থাকার কথা। যেই গরম পড়ছিল, মানুষ তো একদম গরমে পাগল হয়ে গেছিল। এখন মানুষ একটু শান্তি পাইছে। কদিন যাবত এই বৃষ্টি, একটু বৃষ্টি থাকলেই ভালো হয়। আজকের এই যে ডিম ভাজতেছি, ডিম দিয়ে শুরু করতেছি আপনাদের সাথে। আজকে এই নাস্তাটা হবে ভাত, ঠান্ডা ভাত, আলু ভর্তা, ডিম ভাজি। এই যে পেঁয়াজ মরিচ ভেজে নিচ্ছি আলু ভর্তা করার জন্য। মানে অনেকগুলো ভাত রয়েছে, কালকে ভাত খাওয়া হয় নাই। আম দেওয়া, দুধ দিয়ে, তারপরে তরকারি দিয়ে একটু একটু করে খাইছে তো, আর ভাত রয়ে গেছে অনেক। এখন আমার মা বলতেছে কি যে এক কাজ কর, আলু ভর্তা কর, তাইলে হয়ে যাবো, আর ডিম ভাজি, এটা দিয়েই ভালো খাওয়া হইব। এই জন্য আজকে নাস্তা বানাইলাম না, এগুলো দিয়ে চলবে। এ দেখেন এই যে দুধও আছে, তারপরে এই যে ভাতের অবস্থা দেখেন, ভাত কতগুলো ভাত রয়েছে, ডাল আছে। এই জন্য এগুলো আলু ভর্তাটা করবো এখন। তাই মরিচ আর যে আমি ভাজা পেঁয়াজ ছাড়া আমি আলু ভর্তা খাইতে পারি না। আমার কাঁচা পেঁয়াজ আলু ভর্তা খাইতে আমার কিরকম জানি লাগে। কারণ সবসময় পেঁয়াজটা আমি ভেজে নিই। এই যে এখন আলুটা করে দেবো। এই দেখেন এই যে আলু ভর্তাটা হয়ে গেছে। এখন আমরা ভাত খাবো আলু ভর্তা দিয়ে, ডিম ভাজি দিয়ে, সেই স্বাদ। এই যে আজকে দুপুরের আয়োজন হচ্ছে ভেন্ডি ভাজি, তারপরে হচ্ছে লতি দিয়ে কাঁঠালের বিচি, কে কে খান? আমার কাছে তো খুবই ভালো লাগে। আর হচ্ছে রুই মাছ পটল দিয়ে ভুনা করবো, একদম পটল ভেজে আর মাছ ভেজে ভুনা করবো। এর তো আজকে দুপুরের আয়োজন আমাদের। মেহমান আজকে চলে যাবে, তাই অল্প কিছু করতেছি। এই যে এই খাতা সেলাই দিয়ে যেতেছে আমাকে, দুজনে বসছে খাতা সেলানোর জন্য। উঠাই দিচ্ছি চুলায়। বাহিরে বৃষ্টি, আজকে মেহমান চলে যাবে। দেখেন মা তো আসলে মাই না, মা আসলে কাজে লাগে। আসার পর দুইটা খাতা একটু ছিঁড়া ছিল, সেই দুইটা খাতাতে একটু কাপড় লাগাই দিয়ে গেলো। কাপড়ও নিয়ে আসছে নিজের সাথে করে, কাপড় লাগাই দিয়ে মুড়ি দিয়ে গেলো। এখন আস্তে আস্তে আমি সেলাই নিব, সমস্যা নেই। পাতাটা গেলে মেন, আমি পারতে পারি না। আবার খাতা একা তো আর পাতা তো সম্ভব না, খাতা পাততে মানুষ লাগে। মানে আজকে হালকা পাতলা রান্না করতেছি, চলে যাবে। ডিম হইলে দেখেন পেটের মাছ কী অবস্থা, কী পাতলা। ভেন্ডি ভাজি হয়ে গেছে, এখন মাছটা ভেজে নেব। মাছটা ভাজা চুলায় দিয়ে দিচ্ছি, গ্যাস একদমই নেই। দেখেন চুলা কীভাবে দিচ্ছি, দেখছেন? গ্যাসই নেই। এখন পটল আলু হলুদ মরিচ মাখাইয়া, লবণ মাখাইয়া এটাও ভেজে নেব। এটা ভেজে তারপর রুই মাছটা বোনা করবো। আচ্ছা, এই যে পটল আর আলু ভেজে নিচ্ছি, একটা আলু দিছি, আর পটলে যে 4-5টা পটল দিছি। এখন মশলাটা কষাই নিতেছি। এই যে মাছটা ভেজে ফেলছি। রান্না করবো, এই জন্য পেঁয়াজ গরম করে নিয়ে লাল করে নিয়ে সারাই চাপা শুটকি দিয়ে আমি লতি রান্না করবো। চাপা শুটকিটা একটা ভেজে নিব, তারপর মশলার সাথে কষাই নেব। কে কে কাঁঠালের বিচি লতি দিয়ে খেতে পছন্দ করেন? আজকে আমি কাঁঠালের বিচি লতি দিয়ে রান্না করতেছি। কার কার পছন্দ? আমার তো খুবই পছন্দ। এই যে ভাত পানি বাইরে ফেলাইছি, কাজ কাম শেষ, ধোয়া মোছা শেষ, গোসল শেষ, নামাজ শেষ, সবার নামাজ কালাম শেষ। এখন এই যে খাবার নিতে আসছি, খাবার নিয়ে যাব ঘরে। এই যে লতি রান্না কাঁঠালের বিচি দিয়ে, আর চাপা শুটকি, রুই মাছ ভুনা পটল দিয়ে, ভেন্ডি ভাজি, আলু ভর্তা, সকালের নাস্তার ভর্তা। এই তো আজকে রান্না করা। এখন খেয়ে নিব সবাই মিলে। বিকালের নাস্তা, বিকালে দুধ চা আর বিস্কিট, খুব ভালো লাগে আমার কাছে। নাস্তার জন্য কলার পোড়া পিঠা বানাবো। কলা, নারকেল, ময়দা এগুলো দিয়ে চিনি দিয়ে মাখাই রাখছি, এখন খোলায় বসাই দেবো। এটা পোড়া পিঠা বলে। কার কোন অঞ্চলে কী পিঠা বলেন কমেন্টসে জানাবেন। কলার পোড়া পিঠা মানে খোলার পিঠা বলে এটারে। নারকেল, চিনি, দুধ এগুলো দিয়ে মাখায়, নারকেল সামান্য দিয়ে মাখায়, এটা এই যে এখন দমে বসায় রাখবো।
এটা পোড়া পিঠা বলে, কলার পোড়া পিঠা, কলা দিয়ে। আমি একটু সামান্য তেল দিয়ে দিছি, প্যানটা গরম করে নিছি আমি। এখন এটা সুন্দরভাবে দিয়ে এবার ধিমা করে বসায় রাখবো, আস্তে আস্তে হবে, পড়বে। এটা কলার পাতা হইলে সুন্দর হইতো। এই দেখেন, এই যে কত সুন্দর। এখন ধিমা করে বসায় রাখবো, এটা আস্তে আস্তে হবে। চুলায় বসায় দিছি, এখন এই যে ঢাকা দিয়ে দিব, আস্তে আস্তে হবে, এটা পড়বে। ওটার পোড়া, কলার পোড়া পিঠা বলে।